আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, রাতে ঘুমানোর সময় যদি আপনি আল্লাহ তাআলার ইসমে আজম, যা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, 21 বার পরে পানির মধ্যে ফু দিয়ে ঘুমিয়ে যেতে পারেন, সকাল না হতে হতেই আপনার কাছে একের পরে এক সুসংবাদ আসতেই থাকবে। আল্লাহু আকবার। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম সাধারণ কোনো নাম নয়, এটাকে বলা হয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এসএম, সর্বশ্রেষ্ঠ নাম, সর্বশ্রেষ্ঠ দোয়া, যাকে ইসমে আজম বলা হয়। ইসমে আজমের শেষ নবীর উম্মতকে আল্লাহ তাআলা দান করেছেন, কিন্তু আল্লাহ তাআলা গোপন রেখেছেন। কোন কোন সাহাবী বলেছেন এটা আয়াতুল কুরসির মধ্যে রয়েছে, অধিকাংশ বলেছেন এটি ইয়া যাল জালালি ওয়াল ইকরামের মধ্যে ইসমে আজম রয়েছে। আল্লাহু আকবার। সেই নামটি আপনি এই নিয়মে যদি আপনি পাঠ করতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য খুলে যাবে। আল্লাহ তাআলা আপনার জন্য রিজিকের দরজা খুলে দিবেন, আপনার ঘরের মধ্যে থেকে সমস্ত রকম অশান্তি দূর হয়ে আল্লাহ তাআলা শান্তি ফিরাইয়া দিবেন। যাদের ঘরের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, কামাই রোজগারের মধ্যে লেগেই থাকে, আপনার স্বামীর কামাই রোজগার, সন্তানের কামাই রোজগারের মধ্যে বাধা পড়ে থাকে, তারা এই আমলটি করবেন ইনশাআল্লাহ তাআলা। অল্প দিনের মধ্যেই, কয়েক দিনের মধ্যেই দেখবেন অভাব অনটন দূর করে দিয়ে আল্লাহ তাআলা আপনার জন্য তার রিজিকের দরজা খুলে দেবেন। আল্লাহু আকবার। যাদের ঘরের মধ্যে সুখ নাই, শান্তি নাই, সব সময় ঝগড়াঝাটি লেগেই থাকে, সন্তানেরা বা নিজেদের মধ্যে লেগে থাকে, স্বামী স্ত্রী ঝগড়া লেগে থাকে, সন্তানদের মধ্যে ঝগড়া লেগেই থাকে, ঘরের মধ্যে সুখ শান্তি নাই, প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক নাই, সুখ শান্তি নাই, জায়গা জমি নিয়ে অশান্তির মধ্যে রয়েছেন, নিজে মানসিকভাবে অশান্তির মধ্যে রয়েছেন, একটার পর একটা রোগ লেগেই থাকে, একজন সুস্থ হয় তো আর একজন অসুস্থ হয়ে যায়, নিজে সুস্থ হন, আবার কয়েকদিন পরে আর একটা রোগ দেখা দেয়, আবার সুস্থ হন, আবার একটা রোগ দেখা দেয়। এমন অশান্তির গল্প যাদের আছে জীবনের মধ্যে, তারা এই আমলটি করবেন ইনশাআল্লাহ তাআলা। এটা একটি অব্যর্থ আমল, যার কোনো ব্যর্থ হবে না। এই আমলটি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আপনি পারবেন, কিন্তু এই নিয়মে পড়ে যে 21 বার পড়তে বেশি সময় লাগবে না, কিন্তু আমলটির নিয়মটা একটু জানতে সময় লাগবে। একটি ক্লাস, এটা একটি কোরআনিক আমলের ক্লাস, তাই অন্য মানুষ পর্যন্ত পৌঁছে দেওয়া আপনার ইমানি দায়িত্ব। কীভাবে পৌঁছাইবেন? পৌঁছানো যাবে না সরাসরি, আপনি সহযোগিতা করতে পারেন। সেটা কিভাবে করবেন দেখেন, এমন একটা লাইক চিহ্ন আছে, ওটা দিয়ে দিলে গরজ বেড়ে অন্যের কাছে পৌঁছাইতে সাহায্য সহযোগিতা হবে। তারপরে যদি পারেন আপনি কমেন্ট করলেন, আর জীবনে একবার যদি আপনি আমাদের এই অনলাইন মাদ্রাসাটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিতে পারেন, সারা জীবনের জন্য আপনি আমাদের অনলাইন মাদ্রাসার একজন ছাত্র হয়ে যাবেন, কোরআন হাদিসের একজন শিক্ষার্থী হয়ে যাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রতিদিন আপনার মোবাইল খোলা থাকুক অথবা বন্ধ থাকুক, আপনার মোবাইলের মধ্যে একটি ক্লাস চলে যাবে। আজকে রাতের থেকে আপনি শুরু করেন আমলটি। রাতে ঘুমানোর সময় যখন ঘুমাবেন, অজু করে নেবেন, সর্বপ্রথম অজু করে নেবেন। অজু যেন সুন্দর হয়, সঠিকভাবে হয়, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অজুর শেষে যদি বিসমিল্লাহির রহমানির রহিম না পড়া হয়, ওই অজুটি অসম্পূর্ণ থেকে যায়। এই জন্য ঘুমানোর পূর্বে প্রথম অজু করে পাক পবিত্র হয়ে নেবেন, আপনার বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। নবীজি বলেন যে ঘুমানোর পূর্বে তোমরা বিছানাটা পরিষ্কার ঝাড়ু দিয়ে নাও। সব কিছু আপনার রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত কোরআন হাদিসের মধ্যে নবীজি জানায়া দিয়েছেন, ঘুমানোর পূর্বে বিছানা ঝাড়ু দিয়ে ঘুমানো, পরিষ্কার করে ঘুমানো সুন্নত, যেটা অনেকেই জানে না। তারপরে অজু করে ঘুমাবেন। ঘুমানোর আগে সর্বপ্রথমে ইস্তেগফার পড়ে নেবেন। আমার সাথে ইস্তেগফারটি পড়ুন। নবীজি বলেন, ঘুমানোর পূর্বে যদি 3 বার কোনো ব্যক্তি ইস্তেগফার পড়ে, তার গুনাহ যদি হয় সমুদ্রের ফেনা পরিমাণ, আল্লাহ তাআলা সেই গুনাহ রাশিগুলোকে ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। এবং কবিরা গুনাহ মাফ হবে,
যদি আপনি 4টি শর্ত নিয়ে কবিরা গুনাহ 4টি শর্ত নিয়ে ইস্তেগফারটি পড়তে পারেন, 4টা শর্ত করতে 1 মিনিটও সময় লাগবে না। আমার সাথে বলেন, আমি আগে জানাই দিই 4টা শর্ত কি কবিরা গুনাহ মাফ হওয়ার জন্য। 4টি শর্ত হইল, যে গুনাহ করতেছেন ওই গুনাহ ছেড়ে দিবেন, আর যে গুনাহ করে ফেলেছেন কবিরা গুনাহ এর জন্য আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হবেন, আর এই গুনাহটা আর করবেন না। এই মর্মে মনে মনে একটা এরাদা, একটা ইচ্ছা মনের মধ্যে পোষণ করবেন যে আমি এই গুনাহ করব না। আর এই গুনাহ যদি হয় বান্দার সাথে সম্পর্কিত, অর্থাৎ বান্দার হক নষ্ট করেছেন, ওই বান্দাকে এখন খুঁজে তার কাছে মাপ চাইয়া বা তার ঋণ শোধ করে সে মারা গেছে বা দূরে চলে গেছে, তাহলে যা পড়বেন মনে করবেন আল্লাহ এর সবটুকুন তার আমল নামে আমি পৌঁছাইয়া দিলাম। তাহলে কি হবে, তার আমল নামে পৌঁছাইবে, কিন্তু আপনার আমল নামার থেকে সওয়াব কিন্তু কমবে না। আল্লাহু আকবার। এই 4টার মাধ্যমে আপনার সগীরা গুনাহ মাফ হয়ে গেল, কবিরা গুনাহ মাফ হয়ে গেল। এই জন্য ইস্তেগফার করার সময় আমরা জবানে এই বাংলা কথাটা যাকে বলা হয় তাওবাতুন নাসুহা, এই তাওবাতুন নাসুহাটা জবানে পড়ে নেব। আমার সাথে বলেন, আমি তওবা করিতেছি সকল সগীরা কাবীরা শিরকি বিদআতি জানিয়া না জানিয়া, ইচ্ছায় অনিচ্ছায়, হুশে বেহুশে, নামাজ তরকের গুনাহ, রোজা তরকের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, মস্তিষ্কের চিন্তা প্রসূত গুনাহ, সমস্ত গুনাহ হইতে তাওবা করিলাম বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন আমার সাথে নবীজির শেখানো এই দোয়াটি, যে দোয়া সম্পর্কে অর্থাৎ যে ইস্তেগফার সম্পর্কে নবীজি বলেছেন, ইস্তেগফার পড়লে বান্দার গুনাহ যদি হয় রাতে ঘুমানোর সময়, পরে যদি তার গুনাহ যদি হয় সাগরের ফেনা পরিমাণ, ওই গুনাহ রাশিগুলা ক্ষমা করে দিয়ে তাকে আল্লাহ তাআলা নিষ্পাপ বানাইয়া দিবেন। আমার সাথে বলেন, এখনই বলবেন, এখনই বলবেন ইনশাআল্লাহ তাআলা। বলেন আমার সাথে, যে যে সময় দেখতেছেন তখনই বলবেন, আল্লাহ তাআলা আপনাকে খালি হাতে ফেরত দিবেন না ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
তিনবারের কথা হাদিসে উল্লেখ আছে, আপনি তিনবারই ইস্তিগফার পড়বেন। তারপরে দুরূদ শরীফ পাঠ করবেন। কোন দুরূদ শরীফটি পাঠ করবেন আমার সাথে বলুন। জীবনে যতবার দুরূদ শরীফ পাঠ করেছেন কবুল হয়েছে কিনা এর কোনো গ্যারান্টি নাই, কিন্তু জামাতবদ্ধ হইয়া এখানে আমাদের অনেক বড় একটা জামাত, এই জামাতের সাথে আপনি পাঠ করেছেন, সেটা দিনে হোক রাতে হোক আজকে হোক কালকে হোক, যখনই পাঠ করবেন ইনশাআল্লাহ তাআলা আপনার আমল নামার মধ্যে জামাতবদ্ধ হয়ে দুরূদ পড়ার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। কোন দুরূদটি? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দুরূদ যাকে বলা হয় দুরূদ ইব্রাহিম। এটা আমার সাথে জবানে আপনি এখন পাঠ করবেন, আপনি যে অবস্থায় থাকুন না কেন। বলুন আমার সাথে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমি একবার পাঠ করেছি, আপনি পাঠ করবেন 3 বার 5 বার অথবা 7 বার পাঠ করবেন। এখন যারা আমার সাথে আমল করতেছেন দেখতেছেন, তারা আমি যতবার পাঠ করি ততবার পাঠ করবেন। আর এক একটা আমল পাঠ করার পরে এক একটা আশা নিয়ে আপনি পাঠ করবেন। এবং দুরূদ শরীফ পাঠ করা শেষ, এই পানি সামনে যে নিয়ে রাখছেন এই পানির মধ্যে একটা ফু দিবেন। আপনি যদি ফু দিতে না পারেন পানি নিয়ে নেন, আমি এই জায়গা থেকে ফু দেব ইনশাআল্লাহ তাআলা। আপনি যদি ফুয়ের আওয়াজ পান, আপনার পানিও এই দমের অর্থাৎ দম করা ফু দেওয়া, এই দমের আওয়াজ ফুয়ের আওয়াজ আপনার পানিও পেয়ে যাবে। পানি পাওয়া ফু আওয়াজ পাওয়া মানে কি, সেও ওই পানির মধ্যেও ফু দেওয়া হলো, আপনিও দিবেন। তারপরে পানিটা কি কাজে লাগবে আমি জানাই দেব। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতে ঘুমানোর সময় ছোট্ট পাওয়ারফুল শক্তিশালী একটি আমল, যা খুবই সহজ কিন্তু আমলকারীর সংখ্যা খুবই কম। আজ কিন্তু এটা আমাদের আমল নয়, কারণ এটা দিতেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন যে আমল আছে ওই আমলগুলা আগে করবেন, অর্থাৎ সহজ আমল, সময়ও কম। নবীজি নিজেই বলছেন আমল সহজ, সময়ও কম লাগবে, কিন্তু আমলকারীর সংখ্যা খুবই কম হবে। সাহাবা একদম সাথে সাথে জিজ্ঞেস করলেন, আল্লাহর রসুল আমলকারীর সংখ্যা কম হবে কেন? বলে নফস তাদের ভুলাইয়া দেবে, ঘুমের টাইম শেষ হয়ে গেছে, এখন সময় নাই, এখন অজু নাই। আপনি সর্ব অবস্থায় প্রতিদিন এই আমলগুলা করবেন, অর্থাৎ 3 বার ইস্তিগফারটি পড়বেন, অবশ্যই আর কিছু না পড়েন। তারপরে আপনি দুরূদ শরীফ পড়বেন এবং সূরা ইখলাস পড়বেন 3 বার, সূরা ফালাক পড়বেন 3 বার, সূরা নাস পড়বেন 3 বার। তারপর হাতের মধ্যে ফু দিয়া সমস্ত শরীরের মধ্যে মাসিহ করবেন। নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেন যে এই কাজটি অর্থাৎ এই যে ফু দিয়া এভাবে নবীজি 3 বার করতেন, 3 বার করতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবং সুবহানাল্লাহ 33 বার, অজু থাকুক না থাকুক এটা প্রতিদিন আপনি করবেন। আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার ঘুমানোর সময় পড়বেন। মা বোনেরা পিরিয়ডকালীন সময়ও পড়বেন। এটা পড়ার দ্বারা আপনার নেক হায়াত বাড়বে, আপনার সন্তান পরিবার পরিজন পরিবারের সকলের আল্লাহ নেক হায়াত বাড়াইয়া দিবেন, অসুস্থতা দূর করে দিবেন, কুওয়াতি শক্তি দান করবেন। আল্লাহ তাআলা আপনার ঘরের মধ্যে শান্তি ফিরাইয়া দিবেন। এই আমলটা কয়েকদিন পরে আমার সাথে একটু কমেন্টে লেখেন তো, যে আমি 33 বার করে প্রতিদিন ঘুমানোর সময় হুজুর সুবহানাল্লাহ 33 বার পড়েছি, আলহামদুলিল্লাহ 33 বার পড়েছি, 34 বার পড়েছি, আল্লাহু আকবার
এটা পড়ে আমি 1 সপ্তাহ এটা পড়ছি। এটা পড়া ভাই কঠিন বলেন, আমাকে একজন লেখেন যে এটা পড়া কঠিন, যে কেউ লেখেন যে এটা পড়া কঠিন, যে আমি এই কারণে আমি পড়তে পারতেছি না। যত বড় অসুস্থ হন আপনি এটা অবশ্যই পড়তে পারবেন। 1 সপ্তাহ পড়ার পরে আমার কমেন্টে লিখবেন, যতদিন পর্যন্ত আমি রিপ্লাই না দেবো মনে করবেন আমি দেখি নাই, দেখতে পারি নাই, আমার সামনে আসে নাই, আমি আসলে অবশ্যই আপনি রিপ্লাই দেবো। এমন কোনো কমেন্ট আসছে আমি রিপ্লাই দেই নাই, অ্যালগরিদম সাক্ষী, তো রিপ্লাই অবশ্যই দেবো। আপনি 1 সপ্তাহ আমল করার পরে বলবেন যে আমার এটার কোনো ফলাফল আমি দেখি নাই, লিখবেন। অবশ্যই ফলাফল আসবে, অবশ্যই আসবে, অবশ্যই আসবে। এটা এমন একটা আমল যার নবীজি স্বয়ং দিয়েছেন এবং সহিহ সিয়াসাত তার কিতাবে সহিহ সনদে হাসান হিসাবে এই হাদিসগুলো বর্ণিত হয়েছে। আল্লাহু আকবার। তো সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, সুবহানাল্লাহ বলেন আমার সাথে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 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 33 বার, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 34 বার। প্রতিদিন পাঠ করে ঘুমাবেন। 1 সপ্তাহ টানা আমল করুন, অথবা যদি মাঝে 2-1 দিন ছুটে যায় আপনি 10 দিন করুন। সব দিন করতে ভাই সমস্যা আছে। তারপরে আমাকে জানান যে উদ্দেশ্য নিয়ে আমলটি করেছেন সে উদ্দেশ্য পুরো হয়েছে কিনা। আজকের কিন্তু আমল আমাদের ওইটা না, আজকে আমল হইল আল্লাহ তাআলার ইসমে আজম নাম, যা বন্দুকের গুলি মিস হতে পারে, তীর মিস হতে পারে, কিন্তু এই নামের আমল কখনো মিস হবে না, বিফলে যাবে না। আপনি 21 বার পাঠ করবেন, 21 বার এই পানির মধ্যে ফু দিবেন। আমি পাঠ করতেছি, আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। একবার পাঠ করছি, একটু ফু দিছি। আপনি পানিটা সামনে রাখবেন, তারপরে হাতের করের মধ্যে ভাবে হিসাব রাখবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। যারা আমার থেকে ফু নিতে চান, দম নিতে চান, ফু নিতে চান, তারা পানিটা সামনে রাখেন, আমি দম করে দিতেছি, ফু করে দিতেছি। আমাকে কোনো খরচ দিতে হবে না, দিবেন না, দেওয়ার প্রয়োজনও নাই, আমি নেব না, দিলেও নেব না ইনশাআল্লাহ তাআলা। আমি আমলটা করে দিতেছি, দেখেন ইনশাআল্লাহ তাআলা অবশ্যই কাজ হবে। আপনিও ফু দিবেন এটার মধ্যে ইনশাআল্লাহ তাআলা। আপনার এবং আমার আমল অবশ্যই কাজে লাগবে। পানিটা কি করবেন এটাও জানাইয়া দেব ইনশাআল্লাহ তাআলা। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, 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 ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আমি 7 বার পড়েছি, আপনি 21 বার পরে 21টা পানির মধ্যে, মানে 21টা ফু দিবেন এই পানির মধ্যে। এই যে এই পানিটার মধ্যে, মগের পানির মধ্যে ফু দিবেন। 21 বার পানির মধ্যে ফু দেওয়া হলে আল্লাহ তাআলার একটি গুণবাচক সিফাতি নাম, যা আপনি পারেন পড়বেন, 7 বার পড়বেন। আমার সাথে বলেন, ইয়া সমাদু, ইয়া সমাদু, ইয়া আল্লাহ, ইয়া সমাদু, ইয়া আল্লাহ। হে অমুখাপেক্ষী, যিনি কারো কাছে মুখাপেক্ষী হন না, যাকে বলা হয় স্বয়ং সম্পূর্ণ, হে আল্লাহ, তার নামটা আপনি স্বয়ং সম্পূর্ণ বলে প্রশংসা করলেন। আর প্রতি মাসে আপনাকে ঋণগ্রস্ত করে রাখবেন। আপনি কোনো আমলটা ঠিকমতো হয়তো করেন না, এই জন্য আপনার ভিতরে সমস্ত সময় পেরেশানি থাকে। পেরেশানি, আপনার ভিতরে যন্ত্রণা, দুঃখ, কষ্ট, আপনার হার্ট, আপনার হৃদয়, আপনার মনকে আস্তে আস্তে করে ক্ষয়ে ক্ষয়ে শেষ করে দিতেছে, আপনার ব্রেনকে শেষ করে দিতেছে, চোখের জ্যোতি কমে যাইতেছে,
তো আপনি আমল করেন ইনশাআল্লাহ তাআলা, নিয়মিত আপনি প্রশান্তির মধ্যে থাকেন, ইনশাআল্লাহ তাআলা অবশ্যই কাজ হবে। ইয়া সমাদু ইয়া আল্লাহ, ইয়া সমাদু ইয়া আল্লাহ, ইয়া সমাদু ইয়া আল্লাহ, ইয়া সমাদু ইয়া আল্লাহ, ইয়া সমাদু ইয়া আল্লাহ। আমি 7 বার পরে একটা ফু দিচ্ছি, আপনি একবার পড়বেন, একটা ফু দিবেন। এখন দুরূদ শরীফ পাঠ করবেন। ঘুমানোর আগেই উজু করে নিয়েছেন, বিছানা পবিত্র, বিছানায় বসে এখন এই ছোট্ট কিন্তু পাওয়ারফুল দুরূদ শরীফটি আমার সাথে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মোনাজাত করবেন। মোনাজাতের মধ্যে আপনি আপনার সমস্যার কথাগুলো আল্লাহ তাআলার কাছে বলবেন। সেটা যে কোনো সমস্যা যেইভাবে বলেন, বাংলায়ও বলতে পারেন, আরবিতেও বলতে পারবেন। আমরা আমাদের আমলের শেষে আমাদের মুর্দেগান পিতা মাতা, দাদা দাদি, নানা নানি যারা গত বছরও আমাদের এই অনলাইন মাদ্রাসার ছাত্র ছাত্রী হয়েছিল, কোরআনের শিক্ষার্থী হয়েছিল, তাদের মধ্যে অনেকেই নাই। আমরা আগামী বছর থাকবো কিনা জানি না। আল্লাহ আমাদের ক্ষমা করে দেন, আমাদের গুনাহগুলা মাফ করে দিয়ে আমাদের সমস্ত রকম অসুস্থতাগুলোকে সুস্থতার নেয়ামত দ্বারা পরিবর্তন করে দেন। আমাদের দর্শক শ্রোতাদের, আমাদের কোরআনের অনলাইন মাদ্রাসার কোরআনের শিক্ষার্থীদের সমস্ত অসুস্থতাগুলার সুস্থতার নেয়ামত দ্বারা পরিবর্তন করে তাদের সকলের নেক হায়াতকে আপনি বৃদ্ধি করে দেন। সকলে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب كريم আপনার বান্দা বান্দীদেরকে আপনি তৌফিক দান করেছেন। আপনার বান্দা বান্দীরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া, সর্বশ্রেষ্ঠ এসএম, সর্বশ্রেষ্ঠ আল্লাহ তাআলার গুণবাচক সিফাতি নাম যাকে ইসমে আজম বলা হয়, 21 বার, 5 বার, 7 বার আমার সাথে আল্লাহ একাধিকবার পাঠ করেছে। নবীজি বলেছেন ইসমে আজম পরে নবীজি ওয়াদা করে শুধু বলেন নাই, আল্লাহি শব্দ ব্যবহার করে আল্লাহর কসম করে বলেছেন ইসমে আজম পরে যে ব্যক্তি আল্লাহর কাছে যা চাইবে সেই নিয়ামত তাকে দান করবেন, সেই দোয়া কবুল হয়ে যাবে। আমরা ভিখারির মতো আপনার শাহী দরবারে কতগুলো হাত উত্তোলন করেছি, আল্লাহ ইসমে আজম করেছি, আপনার শেখানো নবীজির শেখানো আল্লাহ দোয়াগুলা পাঠ করেছি, তাওবাতুন নাসুহা পাঠ করে আপনার শাহী দরবারে ভিখারির মতো কতগুলো হাত উত্তোলন করেছি আল্লাহ। এখানে মুস্তাজাবুদ দাওয়া আছে, আপনার ওলি আছে আল্লাহ, যারা আমিন বললেই দোয়া কবুল হয়ে যায়। দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের আমলগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বে কারিমের হাদিয়া টুকুন লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে তামাম নবীদের সর্দার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছায় দেন আল্লাহ। রব্বে কারিম আমাদের সকলকে যে বান্দা বান্দিরা ইসমে আজম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 21 বার ঘুমানোর পূর্বে আল্লাহ আমলটি করার ইরাদা করেছে, ইচ্ছা করেছে, আল্লাহ সকলকে সঠিকভাবে আমলটি করার তৌফিক দান করে দেন। রব্বে কারিম এই আমলের দ্বারা যে যে সমস্যা নিয়ে আমলটি করবে তার সেই সমস্যাগুলো আপনি দূর করে দেন। তার ঋণ থাকলে ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দেন। সংসারের মধ্যে থেকে সমস্ত রকম দুঃখ, কষ্ট, বেদনা, ঝগড়া ফাসাদ, সমস্ত রকম অশান্তি আপনি দূর করে দেন। যাদের আল্লাহ রিজিকের মধ্যে বান পড়ে আছে, আল্লাহ রিজিকের উপর থেকে সমস্ত রকম বিপদ আপদ বান দূর করে দেন। আমাদের জান মাল, পরিবার পরিজন, সন্তান সন্ততি যারা রাস্তাঘাটে চলাফেরা করে, আল্লাহ রাস্তাঘাটের দুর্ঘটনার থেকে, অ্যাক্সিডেন্ট থেকে
সকলকে আপনি হেফাজত করে নেন আল্লাহ। আপনার কাছে আল্লাহ সকলের পক্ষ হইয়া গুনাহ থেকে মাফ চাই, তওবা করি। আমাদের সগীরা কাবিরা শিরকি বেদাতি সমস্ত গুনাহগুলা মাফ করে দিয়ে আল্লাহ আমাদের সকলের সমস্ত দোয়া, পিছনের দোয়া, আজকের দোয়া, সমস্ত দোয়া মোনাজাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। এর হাদিয়া টুকুন লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে তামাম নবীদের সর্দার তাজদারে মদিনা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছায় দেন। আমাদের মর্দেগান পিতা মাতা দাদা দাদি আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরবাসী সকলের কবরের মধ্যে হাদিয়া পৌঁছায় দেন। আখিরাতের ঘাটিগুলো পার করে দিয়ে সকলের জন্য জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন। আপনার বান্দারা যে যে সমস্যা নিয়ে কমেন্ট লিখেছে আল্লাহ, যারা কমেন্ট লিখতে পারে নাই আল্লাহ অন্তরে অন্তরে নিজেদের সমস্যার কথাগুলো বলতেছে, তাদের সেই সমস্যাগুলো আপনি দূর করে দেন আল্লাহ। যে যে উদ্দেশ্য নিয়ে আমলটি করেছেন সেই উদ্দেশ্য পূরণ করে দেন। সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন আল্লাহ। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। যাদের চোখের মধ্যে পানি আসছে চোখের পানিটা এভাবে গালের মধ্যে মুছে দেন। এবং যারা তখন পর্যন্ত আমাদের আমলের মধ্যে শরীক ছিলেন তাদের জন্য দোয়া করি আল্লাহ সকলের মনের আশা মনের তামান্নাগুলো আপনি দূর করে দেন। সকলের মনের দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো আপনি দূর করে দেন। সকলের সমস্ত জরুরত সমস্ত হাজতগুলো আপনি পূরণ করে দেন। সকলের জবানে আমিন বলি এবং যারা লিখতে পারি কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটা লাইক দিয়েছেন এবং আমাদের সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত আমলে যুক্ত ছিলেন, তাদের জন্য হাত উঠে দোয়া করি আল্লাহ তাদেরকে কোটি কোটি টাকার মালিক বানায় দেন, যেন তারা ওই সোনার মক্কা মদিনা ফ্যামিলি সহ ফ্যামিলির সবাইকে নিয়ে বারবার সফর করার, জিয়ারত করার, তওয়াফ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।